প্রিয় বন্ধুজন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটাতে আছি এটি হচ্ছে কক্সবাজারের খুব চমৎকার একটি জায়গা, একটু সাগর পাড়ের এলাকা। এই এলাকাটার নাম হচ্ছে রাস্তার পাড়। এই রাস্তার পাড়ের শুটকি পল্লীতে আমরা এসেছি এখন। অর্থাৎ আমরা যে শুটকিগুলো খেয়ে থাকি, আমরা অনেক সময় শঙ্কায় থাকি এটি কতটা ভেজাল মুক্ত, কতটা অর্গানিক। তো এই জায়গাটাতে যে শুটকিটা তৈরি হচ্ছে, অনেক দীর্ঘ ঐতিহ্যবাহী সময় এখানে শুটকি উৎপন্ন হচ্ছে। তো এখানে শুটকিটা কীভাবে উৎপাদিত হচ্ছে, এই শুটকির উৎপাদন প্রক্রিয়াটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কী ধরনের কী ধরনের শুটকি এখানে উৎপাদিত হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আপনাদেরকে এই শুটকি পল্লী সহ এই রাস্তার পার এলাকার চারপাশটা আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। এই যে এভাবে যেমন ছুরি শুটকি মাত্র কয়েকদিন হলো তাদেরকে রোদে শুকানো হচ্ছে এবং আস্তে আস্তে এগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে। তারপর এই যে মাচাঙ্গিটা, এখানেই এই শুটকিগুলোকে দেওয়া হয়। এই যে সারি সারিভাবে এনে তারপর এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, এটা শুকাতে থাকে। এগুলো একদম পরিপূর্ণভাবে শুকাইতে কয়দিন লাগবে? এটা হ্যাঁ, 5 দিন মতো লাগে। মানে শুরু থেকে টোটাল 5 দিন লাগে। আজকে কততম দিন চলে? আজকে শেষ দিন। মানে আজকে একদম এটা ঠিক হয়ে যাবে। এটা ওই গ্যাস চলে যাবে। আচ্ছা, চিটাং চলে যাবে। আচ্ছা, এটা 5 দিনের মধ্যে এটা শুকিয়ে যায়, তারপর এটা চট্টগ্রাম চলে যাবে। এই যে আরও অনেক মাচাঙ্গি, সামনে আরও অনেক শুটকি আছে। তো আর এই দিকে যে জায়গাটি সেটি হচ্ছে নদী এবং এই দিক দিয়ে মহেশখালী যাওয়া যায়। আর অনেক দূরে কি দেখানোর চেষ্টা করাচ্ছে, আবছা করে দেখা যাচ্ছে পাহাড়। এটি হচ্ছে মহেশখালীর আদিনাথের পাহাড়। হ্যাঁ, সেই আদিনাথের পাহাড় যেটি আমরা নানাভাবে শুনেছি বা পুস্তকে আমরা পড়েছি কিংবা নানাভাবে আমরা জেনেছি। এবং চমৎকার এক এলাকা এটা, রাস্তার পার শুটকি পল্লী। এবং এখানে এই শুটকি পল্লীটার বয়স অনেক। আমরা একজনের সঙ্গে কথা বলেছি, কথা বলে যেটা জানতে পেরেছি, যেটা হচ্ছে আপনি বললেন যে এটা কবে থেকে শুরু হয়েছে? আপনার বাপ দাদার আমল থেকে শুরু হয়েছে। এটা আমার মনে আছে 91 পর থেকে। আমি 84 থেকে জন্ম আমার। আচ্ছা, তারপরে আপনি কতদিন থেকে আছেন এখানে? আমি প্রথম থেকে আছি। প্রথম থেকেই? হ্যাঁ। তার মানে হচ্ছে কি এখানে এটা এই এলাকায় শুটকির উৎপাদনটা আপনারও বাপদাদার আমল থেকেই? আচ্ছা, যাই হোক, তার মানে হচ্ছে প্রায় 30-40 বছর ধরেই এখানে এই শুটকির উৎপাদনটি চলছে। এবং এখান থেকে এই যে সাগর থেকে এই ট্রলারগুলোতে করে এখানে মাছটা চলে আসে, তারপর এই ওনারা নিয়ে এখানে শুকিয়ে ফেলেন। সামনে আরও কিছু শুটকি আছে, দেখানো যেতে পারে। যেমন এখানে এই শুটকিটার নাম কি? ওটা কি চাপা? এই যে চাপা শুটকি, যে আমরা যে চাপা শুটকিটা খাই, সেই চাপা শুটকিটা এখানে তৈরি হচ্ছে। এই যে প্রচুর, অনেকগুলো। এই যে এখনো পরিপূর্ণভাবে শুকানো হয়নি, মোটামুটি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে চাপা শুটকি, এই চাপা শুটকি শুকাইতে কদিন লাগে? 2-4-5 দিন লাগে। তো 2-4-5 দিন লাগে। আচ্ছা, এই 2-4-5 দিন পরে এটা চলে যাবে চিটাগং। আচ্ছা, এখানে তো কোনো ওষুধপত্র না, একদম খাঁটি নির্ভেজাল। অর্থাৎ এই নির্ভেজাল শুটকি যদি কেউ খেতে চান, অবশ্যই এই রাস্তার পার শুটকি পল্লীতে আসলে এখান থেকে হয়তো সশরীরে সংরক্ষণ বা সংগ্রহ করা যাবে আর কি। তো যাই হোক, চমৎকার একটি অভিজ্ঞতা, চমৎকার একটি জায়গা। পাশে আমরা নদীও দেখতে পাচ্ছি, একটা শিপও দেখা যাচ্ছে।
এটি যাচ্ছে হচ্ছে মহেশখালীতে যাত্রী। চমৎকার। এক প্রাকৃতিক নিসর্গ। এই হচ্ছে রাস্তার পার সুটকি পল্লী, আপনাদেরকে দেখালাম। আবার যখন কোনো চমৎকার কোনো জায়গায় যাব বা দৃষ্টিনন্দন কোনো জায়গায় যাব, চমৎকার কিছু পেলে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে সম্পৃক্ত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবচেয়ে বড় কথা নিরাপদে থাকুন।